পাক রব্বুল আলামিন এই কোরআন অবতরণ করেছেন রমজান মাসে এবং এই রমজান মাস হলো সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস যেই মাসে একটা নফল ইবাদত করলে ফরজের সমান একটা ফরজ আদায় করলে 70 ফরজের সমান সুবহানাল্লাহ সুতরাং মাসের ক্ষেত্রে শ্রেষ্ঠ মাস হলো রমজান এই কোরআন আল্লাহ পাক অবতরণ করেছেন রমজান মাসে সুতরাং মাসের দিক দিয়ে কোরআন শ্রেষ্ঠ হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়ত দান করেছেন জাদুর যুগে মূসা আলাইহিস সালামের জমানায় জাদু বেশি ছিল জাদুঘর তাদের হাত থেকে রশি যদি মাটিতে নিক্ষেপ করত সেই রশি সাপে পরিণত হতো তাই আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালামকে যেই মুআজিজা দান করেছেন সেই মুআজিজাও জাদুর মতো হাত থেকে লাঠি মাটিতে নিক্ষেপ করলে সাপ ওই সাপ আবার স্পর্শ করলে লাঠি হয়ে যায় সুবহানাল্লাহ দুই নম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রেরণ করেছেন বিজ্ঞানের যুগে তাই সুলাইমান আলাইহিস সালামকে যেই মুআজিজা দান করেছেন যে একটা সিংহাসন এটিও একটি আপনার প্লেনের মতো যেটি মুহূর্তের মধ্যে অনেক দূরে চলে যেত সুবহানাল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রেরণ করেছেন ডাক্তারির যুগে তাই ঈসা আলাইহিস সালামকে যেই মুআজিজা দান করেছেন সেটিও ডাক্তারের মতো কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত সেই সূত্রে আল্লাহ পাক হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করেছেন সাহিত্যের স্থানে মক্কায় এক দুই নম্বর এবং সেই মক্কার সেই সময়ে যত বড় বড় লিডার ছিল যদিও কাফের কিন্তু তারা এক একজন বড় আরবি সাহিত্যিক ছিল আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা আখনাস বিন শরীফ এক একজন বড় বড় কাফেরের লিডার কিন্তু এক একজন বড় বড় আরবি সাহিত্যিক ছিল তাই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মুআজিজা দান করেছেন মহাগ্রন্থ আল কোরআন এটিও সাহিত্যে ভরপুর সুবহানাল্লাহ এবার আসুন এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক সমস্ত কোরআনকে সমস্ত শ্রেষ্ঠত্ব দান করেছেন তাই কোরআনকে বলা হয় আল কোরআনু জামিউল কামালাত সমস্ত শ্রেষ্ঠত্বের কেন্দ্র হলো কোরআন ওয়া কুল্লু কামালাতিন ফিল কোরআন সমস্ত শ্রেষ্ঠত্ব কোরআনের মধ্যে রয়েছে সুবহানাল্লাহ কিভাবে এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন অবতরণ করেছেন রমজান মাসে এবং এই রমজান মাস হলো সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস যেই মাসে একটা নফল ইবাদত করলে ফরজের সমান একটা ফরজ আদায় করলে 70 ফরজের সমান সুবহানাল্লাহ সুতরাং মাসের ক্ষেত্রে শ্রেষ্ঠ মাস হলো রমজান এই কোরআন আল্লাহ পাক অবতরণ করেছেন রমজান মাসে সুতরাং মাসের দিক দিয়ে কোরআন শ্রেষ্ঠ দুই নম্বর আল্লাহ পাক এই কোরআন অবতরণ করেছেন মক্কা নগরী এবং মদিনায় কোরআনের কিছু সূরা আছে মক্কি আর কিছু সূরা আছে মদনী যেই সূরাগুলি মক্কি সেগুলি মক্কায় অবতরণ হয়েছে যেই সূরাগুলি মদনী সেই সূরাগুলি মদিনায় অবতরণ হয়েছে এবং পৃথিবীর মধ্যে যত স্থান রয়েছে সমস্ত স্থানের মধ্যে শ্রেষ্ঠ স্থান হলো মক্কা এবং মদিনা যেই মক্কায় খানায়ে কাবা যেই মদিনায় মসজিদে নববী এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক যেই খানায়ে কাবায় এক ফরজে 1 লক্ষ ফরজের সওয়াব যেই মসজিদে নববীতে এক নামাজে 50,000 নামাজের সওয়াব সুবহানাল্লাহ সুতরাং স্থানের ক্ষেত্রে শ্রেষ্ঠ হলো মক্কা এবং মদিনা আল্লাহ পাক সেই কোরআন অবতরণ করেছেন মক্কা এবং মদিনায় সুবহানাল্লাহ তিন নম্বর
আল্লাহ পাক এই কোরআন অবতরণ করেছেন বিওয়াসিতাতি জিবরিল, হযরতে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। এবং হযরতে জিবরিল আলাইহিস সালাম হলেন সমস্ত ফেরেশতাদের শ্রেষ্ঠ ফেরেশতা, সুতরাং মাধ্যমের ক্ষেত্রে কোরআন শ্রেষ্ঠ। 4 নম্বর, আল্লাহ পাক এই কোরআন অবতরণ করেছেন আরবি ভাষায়, এবং আরবি ভাষা হলো সমস্ত ভাষার শ্রেষ্ঠ ভাষা। কারণ আল্লাহ পাকের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাও আরবি, সুতরাং ভাষার দিক দিয়ে কোরআন শ্রেষ্ঠ। 5 নম্বর, আল্লাহ পাক এই কোরআন অবতরণ করেছেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সমস্ত মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ। সুতরাং আল্লাহ পাক সমস্ত শ্রেষ্ঠত্ব দান করেছেন কোরআনকে। সুতরাং এই শ্রেষ্ঠ কোরআনের সাথে যার সম্পর্ক হবে, আল্লাহ পাক সেই ব্যক্তিকেও ওই কোরআনের মাধ্যমে শ্রেষ্ঠ বানিয়ে ছাড়বে। সুবহানাল্লাহ। কিভাবে আপনারা দৃষ্টান্ত দিলে বুঝবেন? আমরা কোরআন তিলাওয়াত করার সময় কোরআন রাখি একটি রেহালের উপর। রেহাল বানানো হয় একটি কাঠ দিয়ে, গাছ দিয়ে। আমাদের ঘরের দরজার মধ্যে চোট রয়েছে, সেই চোটের মধ্যে যদি আমাদের পা লাগে আমরা সম্মান করি না। রাস্তায় একটি গাছ পড়া আছে, একটি তক্তা পড়া আছে, সেই তক্তা যদি আমাদের পায়ের সাথে লাগে আমরা সম্মান করি না। হে মুসলমান, ওই তক্তাকে যখন রেহাল স্বরূপ কোরআন রাখার জন্য বানানো হলো, ওই রেহালের উপর যখন কোরআন রাখা হলো, রেহালের সম্পর্ক কোরআনের সাথে হওয়ার কারণে কোরআনের যে সম্মান, রেহালেরও সেই সম্মান। সুবহানাল্লাহ। একটা রেহালের সম্পর্ক কোরআনের সাথে হওয়ার কারণে ওই কোরআনের মর্যাদার কারণে রেহালের মর্যাদা বেড়ে গেল। সুবহানাল্লাহ। 2 নম্বর, একটি জুজদান। আমাদের বাড়ির মধ্যে অনেক ফাটা কাপড় থাকে, ছিঁড়া কাপড় থাকে। ওই কাপড় নিয়ে যখন আমরা দর্জির দোকানে গিয়ে জুজদান স্বরূপ যখন কোরআনের প্যাকেট বানানো হয়, ওই জুজদানে যখন কোরআন রাখা হয়, ওই কোরআনের স্পর্শ যখন জুজদানের সাথে হয়, কোরআনের মর্যাদার সাথে সাথে জুজদানের মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ। যেই রকম উজু ছাড়া কোরআন ধরতে পারে না, ওই জুজদানের মধ্যে কোরআন থাকলে ওই জুজদানও কি করা যায় না, উজু ছাড়া স্পর্শ করা যায় না। কারণ কোরআনের সম্পর্কের কারণে জুজদানের মূল্য বেড়ে গেল। সুতরাং একটি রেহাল এবং একটি জুজদান যদি কোরআনের সম্পর্কের কারণে মর্যাদাবান হতে পারে, শ্রেষ্ঠ মখলুকাত মানুষ কেন কোরআনের সাথে সম্পর্ক রাখলে কেন মর্যাদাবান হবে না? অবশ্যই যার সম্পর্ক কোরআনের সাথে যত উচ্চ পর্যায়ে হবে, তার সম্মানও তত উচ্চ পর্যায়ে হবে। সুবহানাল্লাহ। চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কোরআনিয়া রাহামবাখা। এবার আসুন, কোরআনের সাথে মানুষের সম্পর্ক কতটুকু হতে পারে। বর্তমান সময়ে কোরআনের সাথে সর্বশ্রেষ্ঠ সম্পর্ক ওই ব্যক্তির যেই ব্যক্তি সহি শুদ্ধ কোরআন তিলাওয়াত করতে জানে, 2 নম্বর কোরআনের অর্থ বুঝে, 3 নম্বর মানুষকে কোরআনের বয়ান করে, 4 নম্বর কোরআন মতে আমল করে। বর্তমান সময়ে কোরআনের সাথে শ্রেষ্ঠ সম্পর্ক ওই ব্যক্তির। হে মুসলমান, কোনো ব্যক্তি যদি কোরআনের সাথে এই শ্রেষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারে, সেই ব্যক্তির সম্মান কতটুকু হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, আল আম্বিয়া সুম্মা আল উলামা সুম্মা আশ-শুহাদা, আও কামা ক্বালা an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে
আল্লাহ পাক তিন শ্রেণীর ব্যক্তিকে সুপারিশের অধিকার দিবেন। এক নম্বর আল আম্বিয়া, নবীগণ। দুই নম্বর আল উলামা, ওই সমস্ত আলেমগণ যারা কোরআন পড়ে, কোরআন মানুষের কাছে বয়ান করে, কোরআন মতো আমল করে, কোরআনের বর্ণনা করে। সুতরাং যার সম্পর্ক কোরআনের সাথে শ্রেষ্ঠ হবে, কোরআন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে সুপারিশের অধিকারী বানাবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর কোরআনের সাথে সম্পর্ক ওই ব্যক্তির যে কোরআনের অর্থ বুঝে না, কিন্তু কোরআনকে সহি শুদ্ধ তিলাওয়াত করে, মানুষকে কোরআনের বর্ণনাও করে না, অর্থ বুঝে না, শুধু শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারে, ওই ব্যক্তির ফজিলত কি? قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতগণ, যারা কোরআনের অর্থ বুঝে না, মানুষকে কোরআনের বর্ণনা করে না, শুধু শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে জানে, কোরআনের হাফেজও নয়, ওই ব্যক্তির ফজিলত সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মতগণ, যে ব্যক্তি সহি শুদ্ধভাবে কোরআনে কারীমের একটি অক্ষর তিলাওয়াত করবে, আল্লাহ পাক তাকে এক অক্ষরের বিনিময়ে 10টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এক অক্ষরের বিনিময়ে 10 নেকি। আল্লাহ রাসূল একটি দৃষ্টান্ত পেশ করেন, কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম তিলাওয়াত করে, আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর, 3 অক্ষরে আল্লাহ পাক তাকে 30টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর কোরআনের সাথে সম্পর্ক ওই ব্যক্তির, যে ব্যক্তি কোরআনের অর্থ বুঝে না, মানুষকে কোরআনের বর্ণনা করে না, কিন্তু হাফেজ কোরআন, কোরআনকে মুখস্থ করে নিজের সিনায় ধারণ করেছেন, ওই হাফেজ কোরআনের ফজিলত কি? قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মতগণ, যারা কোরআনকে হিফজ করেছো, কোরআনকে নিজের সিনায় ধারণ করেছো, শুনে রাখো, তোমরা যেভাবে দুনিয়াতে কোরআনকে কষ্ট করে সিনায় ধারণ করেছো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হাফেজ কোরআন গণের উদ্দেশ্যে বলবেন, হে আমার হাফেজ কোরআন বন্ধগণ, দুনিয়াতে কষ্ট করে তোমরা কোরআন মুখস্থ করেছো, দুনিয়াতে তিলাওয়াত করেছো, আজকে কিয়ামতের ময়দানেও তিলাওয়াত করো। তোমরা একটি আয়াত তিলাওয়াত করবে, জান্নাতের একতলা উপরে উঠতে থাকবে, আরেকটি আয়াত তিলাওয়াত করবে, জান্নাতের আরেকতলা উপরে উঠতেই থাকবে। সুতরাং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা মতে, যদি কোরআনে কারীমের আয়াত 6666 আয়াত হয়, তাহলে ওই হাফেজ কোরআন যদি 6666 আয়াত তিলাওয়াত করতে পারে, আল্লাহ পাক তাকে জান্নাতের 6666তম তলায় পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওই হাফেজ কোরআনকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জান্নাতের সর্বোচ্চ স্থানে পৌঁছে দিবেন। 2 নম্বর, ওই হাফেজ কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটি এক্সট্রা পাওয়ার দান করবেন, শক্তি দান করবেন। সেই শক্তি কি? قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন মুখস্থ করেছে, সেই হাফেজ কোরআন, এবং কোরআন যেই জিনিসকে হালাল বলেছে, সেই হাফেজ কোরআন সেগুলোকে হালাল বলে সে মতো আমল করেছে, এবং
কোরআন যেগুলোকে হারাম বলেছে সেগুলো থেকে বিরত থেকেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে কিয়ামতের ময়দানে নিজের কুদরতি হাতে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ পাক ওই হাফেজে কোরআনকে এমন একটি পাওয়ার দান করবেন, ওই হাফেজে কোরআনকে বলবেন যাও যাও তোমার পরিবারের সদস্য থেকে এমন 10 জন সদস্য সম্পর্কে তোমার সুপারিশ গ্রহণ করা হবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল সুবহানাল্লাহ। তাদের পরিবারের এমন 10 জন সদস্য যাদের জন্য জাহান্নাম ফয়সালা হয়েছে তাদেরকে ওই হাফেজ কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ। जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, जिस शख्स के औलाद हुए हाफिज कुरान महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा, 10 अहल जहन्नम की सुफारिश वो करेगा फिरदौस में वो उन्हें लेकर साथ चलेगा। शायर बोलें ওই হাফেজ কোরআন ওই 10 জন জাহান্নামীকে সাথে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নিজের সন্তানকে কষ্ট করে হাফেজ কোরআন বানায় এবং সেই হাফেজ কোরআনের পিতা মাতাকে আল্লাহ পাক কি পুরস্কার দান করবেন। একজন হাফেজ কোরআনকে আল্লাহ পাক নিজের কুদরতি হাতে জান্নাত দান করবেন, তারকে এমন একটি শক্তি দান করবেন যে পাওয়ারে সেই 10 জন জাহান্নামীকে জান্নাতে প্রবেশ করাবেন। এবার আসুন সেই হাফেজ কোরআনের পিতামাতাকে আল্লাহ পাক কিভাবে মূল্যায়ন করবেন। হাদিস পাকে আল্লাহ রাসূল ইরশাদ করেন قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ولبس والداه تاجا يوم القيامة زوءه أحسن من زوء الشمس في بيوت الدنيا। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি কোরআন পড়ে কোরআন মত আমল করে ওই আমলে কোরআন হাফেজ কোরআনের পিতামাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন একটি তাজ পরিধান করাবেন। কিয়ামতের ময়দানে অনেক মানুষ থাকবে, পৃথিবীর ইতিহাসের সমস্ত মানুষ উপস্থিত থাকবে, সেখানে ওই হাফেজ কোরআন আলেমে কোরআনের পিতামাতাকে আল্লাহ পাক চিহ্নিত করে দিবেন, তাদেরকে একটি আল্লাহ পাক তাজ পরাবেন, টুপি পরাবেন, পাগড়ি পরাবেন। যেই তাজের প্রকাশ কীরকম হবে আল্লাহর রাসূল বলেন পৃথিবীর সূর্য আমাদের থেকে অনেক দূরে, সূর্যের কিরণের কারণে সূর্যের দিকে তাকা যায় না। হে আমার উম্মতগণ, যদি ওই সূর্য তোমাদের বাড়ির মধ্যে সালের উপর আনা হয়, ওই সূর্যের প্রকাশ, ওই সূর্যের আলো এবং কিরণ কিরকম হবে চিন্তা করুন। কিয়ামতের ময়দানে তোমাদের পিতা মাতাকে যে তাজ পরিধান করা হবে ওই তাজের প্রকাশ সূর্যের প্রকাশ থেকে আরো কোটি গুণ বেশি হবে সুবহানাল্লাহ। जिस शख्स के औलाद हुए हाफिज कुरान महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। আল্লাহ পাক তাজ পরিধান করাবেন ওই হাফেজ কোরআনের পিতামাতাকে সুবহানাল্লাহ। 5 নম্বর কোরআনের সাথে সম্পর্ক ওই ব্যক্তির যে ব্যক্তি কোরআন পড়ে কিন্তু পড়তে কষ্ট হয়। কিভাবে? এক আয়াত পড়লে আরেক আয়াত পড়তে পারে না, এক অক্ষর পড়লে আরেক অক্ষর পড়তে পারে না, এক আয়াত মুখস্থ করলে আরেক আয়াত মুখস্থ করতে পারে না। সেই ব্যক্তির ফজিলত কি? আল্লাহর রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق فله أجران। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি والذي يقرأ القرآن
যে ব্যক্তি কোরআন পড়ে ওয়ায়াতাতাউ ফিহি, কোরআন পড়তে তার কষ্ট হয়, হয়তো এক আয়াত মুখস্থ করলে আরেক আয়াত মুখস্থ করতে পারে না, এক আয়াত পড়লে আরেক আয়াত পড়তে পারে না, তার কোরআন পড়তে কষ্ট হয়, কোরআন মুখস্থ করতে কষ্ট হয়। আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক ডবল সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। এক সওয়াব হলো তিলাওয়াতের সওয়াব, আরেক সওয়াব হলো পড়তে কষ্ট হয় তার সওয়াব, সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন যাকে, যে ব্যক্তি কোরআনকে বুকের সাথে জড়িয়ে রাখবে, কোরআন যেমন সম্মানে, ওই কোরআন ওই ব্যক্তিকে সম্মানে বানিয়ে ছাড়বে, সুবহানাল্লাহ। 5 নম্বর, ওই ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক, যে ব্যক্তি, এবার আসুন 5 নম্বর, যে ব্যক্তি কোরআন মুঠো পড়তে জানে না, কোরআনের হাফেজও নয়, শুদ্ধভাবে পড়তে পারে না, কোরআনের বয়ানও করতে পারে না এবং কষ্ট করেও পড়তে পারে না, বললে কোরআন সম্পর্কে একদম মূর্খ, কোরআন মুঠো পড়তে জানে না, সেই ব্যক্তির করণীয় কি এবং তার ফজিলত কি? যে ব্যক্তি কোরআন মুঠো পড়তে পারে না, সেই ব্যক্তির করণীয় হলো কোরআনকে খুলে এভাবে কোরআনের সতরের মধ্যে, কোরআনের লাইনের মধ্যে আঙ্গুল চালানো। কারণ পৃথিবীর মধ্যে 3টি বস্তু রয়েছে যেগুলি দেখলেও সওয়াব। খানায়ে কাবা আপনি দেখলেও সওয়াব, পিতামাতার চেহারা যতবার দেখেন ততবার সওয়াব, এবং এই মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআন পড়তে না জানলেও ওই কোরআন যদি একবার মোহাব্বতের নজরে দেখি তাহলে কোরআন দেখলেও সওয়াব পাওয়া যায়। সুতরাং যারা কোরআন মুঠো পড়তে জানে না তাদের করণীয় হলো ওই কোরআনকে খুলে কোরআনের সতরের মধ্যে, কোরআনের লাইনের মধ্যে নিজের আঙ্গুল চালানো। কিতাবের মধ্যে ঘটনা লিখেন, ভারতের একটি মূর্খ এলাকা যেখানে কোনো শিক্ষিত লোক নেই, সেই এলাকার একজন মানুষ মারা গেল এবং ওই ব্যক্তিকে কিভাবে গোসল করাবে, কিভাবে দাফন করাবে, কিভাবে জানাজা পড়াবে, সেই এলাকার মধ্যে কোনো আলেম নেই, জানে না। তাদের পরামর্শ অনুযায়ী একজন মানুষ রাস্তায় এসে দাঁড়িয়ে রইল একজন আলেমের অপেক্ষায়। হঠাৎ দেখা গেল অনেক দূর থেকে একজন আলেম আসতেছে। ওই ব্যক্তি গিয়ে ওই আলেমকে বলেন যে ভাই আমাদের মৌলানা সাহেব, আমাদের গ্রামের মধ্যে একজন মানুষ মারা গেল, আমরা সবাই মূর্খ, ওই ব্যক্তিকে কিভাবে কাফন দিব, কিভাবে দাফন করব, কিভাবে জানাজা পড়াবো আমরা জানি না, দয়া করে একটু তাড়াতাড়ি আপনি ব্যবস্থা করে দেন। এই কথা বলার সাথে সাথে ওই আলেম গিয়ে সেই মৃত ব্যক্তিকে গোসল করে দাফন করে আসলো এবং ওই আলেম ছিলেন একজন সরকারি কর্মকর্তা, যার পকেটের মধ্যে তাদের অফিসে প্রবেশ করার জন্য একটি গেট পাস ছিল। হঠাৎ সে যখন নিজের পকেটের মধ্যে হাত দিল, গেট পাস আর পাওয়া যায় না। ওই গেট পাস না থাকলে অফিসে প্রবেশ করা যায় না। ওই ব্যক্তি আবার সেই এলাকায় আসলো, সবার সাথে পরামর্শ করে কবর খনন করার সিদ্ধান্ত নিল। হে মুসলমান, যখন ওই আলেম ওই মৃত ব্যক্তির কবর খনন করা শুরু করলো, কবরের মধ্যে যখন এক কুড়ার মারল, কবর থেকে মেশক আম্বরের মতো খুশবু উঠে। যখন কবর খনন করে ওই কবরের সাড়ার উল্টানো হলো, সাড়ার উল্টানোর সাথে সাথে দেখা যায় 1 ঘন্টা পূর্বে যে ব্যক্তিকে কবর দেওয়া হলো, 1 ঘন্টা পরে দেখে ওই ব্যক্তিকে কবর দিতে দেরি। ওই ব্যক্তির কবরকে আল্লাহ পাক জান্নাতের ফুলে সজ্জিত করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। ये राज कैसे को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान। हर लहजा मोमिन की न ईशान न ईआन, गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान। अल्फाज मानी में तफावत नहीं, लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और। ওই ব্যক্তি আর কবর খনন করে আর নিজের গেট পাস চায় না,
সেই ব্যক্তি বলেন, হে এলাকার মানুষগণ, তাড়াতাড়ি আমাকে এই মৃত্যু ব্যক্তির বাড়ি কোথায় আমাকে একটু জানান। যখন তালাশ করে তার বাড়িতে গেল, তার বাড়ির মধ্যে কোনো লোক নাই, একজন ছোট্ট মহিলা আছে। ওই মহিলাকে বলা হলো, মা বলো তোমাদের ঘরের মধ্যে যে ব্যক্তি মারা গেল ওই ব্যক্তি কি কাজ করত, তার আমল কি? ওই মহিলা বলে, ওই ব্যক্তি একজন মূর্খ লোক ছিল, সে কোনো করতো না, প্রতিদিন জমিনের মধ্যে কৃষি কাজ করত। বিকালে বাড়িতে এসে ফ্রেশ হয়ে গোসল করে আমাদের ঘরের মধ্যে হাজির মধ্যে একটি ফাটা পুরনো কিতাব আছে। ওই কিতাব খুলে পুকুরের ফাড়ের মধ্যে চেয়ারে গিয়ে বসে এবং ওই কিতাব খুলে তিনি ওই ব্যক্তি ওই কিতাব পড়তে জানে না, শুধু আঙ্গুল চালিয়ে চালিয়ে বলেন, ये भी मेरे मौला का फरमान है, ये भी हक है, এটি আমার আল্লাহর কথা, এটাও সত্য। এই কথা বলে বলে কান্না করত। ওই আলেম বলেন, মা আর বলতে হবে না, ওই ফাটা কিতাব হলো কোরআন। ওই ব্যক্তি কোরআন পড়তে জানতো না, তাই কোরআন খুলে কোরআনের উপর আঙ্গুল চলাতেন। আল্লাহ পাক তার আমলকে এমনভাবে কবুল এবং পছন্দ করেছেন, তার মৃত্যু হতে দেরি আল্লাহ পাক তার কবরকে জান্নাতের খুশবু করতে, জান্নাতের ফুল দিয়ে সজ্জিত করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের সাথে যার সম্পর্ক হবে, কোরআন তাকে অবশ্যই দামি বানিয়ে ছাড়বে। এই কোরআন এমন একটি কিতাব, যে কোরআনের মধ্যে এমন একটি সূরা রয়েছে, যেই সূরাকে বলা হয় সূরাতুল ইয়াসিন। যেই সূরা যে উদ্দেশ্যে পড়ুক না কেন, আল্লাহ পাক নিয়ত ঠিক থাকলে তার উদ্দেশ্য পূরণ করবেন। এই কোরআনের মধ্যে এমন একটি সূরা রয়েছে, যেই সূরাকে বলা হয় সূরাতুল ওয়াকিআ। যদি কারো ঘরে প্রতিদিন রাতে সূরা ওয়াকিআ তিলাওয়াত হয়, ওই ঘরে কোনোদিন দারিদ্র প্রবেশ করবে না। এই কোরআনের মধ্যে আরো একটি বড় আয়াত রয়েছে, যে আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি। কোনো ব্যক্তি যদি ঘর থেকে বের হতে আয়াতুল কুরসি তিলাওয়াত করে, আল্লাহ পাক তাকে সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন। এবং যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করে, তার মৃত্যু হতে দেরি, তার জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আরো একটি সূরা রয়েছে, যাকে সূরা মুলক বলা হয়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাদিসের স্পষ্ট ভাষা, যদি কোনো মানুষ প্রতিদিন রাত্রে ইশারের পরে ওই সূরা মুলক তিলাওয়াত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দিবেন। যখন কবরের আযাবের ফেরেশতা মাথার দিক দিয়ে আসবে, ওই সূরা মুলক মাথার দিক দিয়ে গিয়ে প্রতিবাদ করবে। যদি ওই আযাব পায়ের দিক দিয়ে আসে, সূরা মুলক সেই দিকে গিয়ে প্রতিবাদ করবে। ওই আযাব যদি ডান দিকে আসে, সূরা মুলক সেই দিকে গিয়ে প্রতিবাদ করবে। ওই আযাব যদি বাম দিকে আসে, সূরা মুলক সেই দিক দিয়ে গিয়ে প্রতিবাদ করবে। সুবহানাল্লাহ। এবং ওই কোরআনের মধ্যে আরেকটি ছোট্ট সূরা রয়েছে, যে সূরাকে সূরাতুল ইখলাস বলা হয়। কুল হুয়াল্লাহু আহাদ। যদি কোনো ব্যক্তি ওই সূরা ইখলাসকে 3 বার তিলাওয়াত করে, আল্লাহ পাক তাকে 1 খতম কোরআনের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক এই কোরআনকে এমন ভাবে সাজিয়েছেন, কোরআনের প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা। সেই সূরার শুরুতে আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এবং কোরআনের শেষ সূরা হলো সূরা নাস, এবং শেষ অক্ষর হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। এদিকে প্রথম অক্ষর বা, এদিকে শেষ অক্ষর হলো সিন। বা এবং সিন মিলে হয় বস। বস অর্থ যথেষ্ট। একজন মানুষের জীবনের সফলতা অর্জন করতে চাইলে, নিজের জীবনকে সুন্দর করতে চাইলে, রাষ্ট্রীয় জীবনকে সুন্দর করতে চাইলে, সামাজিক জীবনকে সুন্দর করতে চাইলে, পারিবারিক জীবনকে সুন্দর করতে চাইলে, তার জন্য এই মহাগ্রন্থ আল কোরআনে যথেষ্ট। সুবহানাল্লাহ। এবং এই কোরআনে কারীমের ইবতিদায়ী সূরা হলো সূরাত বাকারা। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এবং এই কোরআনের সর্বশেষ সূরা হলো সূরাতুন নাস। বাকারাতুন শব্দের অর্থ হলো গরু।
নাসুন শব্দের অর্থ হলো মানুষ। প্রথম সূরা সূরায়ে বাকারা এবং শেষ সূরা সূরায়ে নাস। প্রথম সূরার অর্থ হলো গরু, শেষ সূরার অর্থ হলো মানুষ। আল্লাহ পাক এই কথা মানুষকে এবং মানুষকে এই শিক্ষা দিতে চান যে তোমরা গরু হয়ে কোরআনের মধ্যে প্রবেশ করো, এই কোরআন তোমাদেরকে মানুষ বানিয়ে ছাড়বে। সুবহানাল্লাহ। সুতরাং একজন মানুষের জীবনের সফলতা অর্জন করার জন্য এই কোরআনই যথেষ্ট। এবং বর্তমান সময়ে আমাদের ঘর থেকে এই কোরআন বাহির হয়ে গেল এবং আগেকার যুগে প্রত্যেক মানুষের ঘরের মধ্যে সকালে সূরা ইয়াসিনের তিলাওয়াত শোনা যেত, রাত্রে কোরআনের তিলাওয়াত হতো। এখন 95% ঘরের মধ্যে কোরআনের তিলাওয়াত নাই বললেও চলে। অথচ সাহাবায়ে কেরামের আমলে তাহাজ্জুদের সময় একটি জীবিত শহর হতো। সাহাবায়ে কেরাম রাত্রে উঠে উঠে তিলাওয়াত করতেন। বর্তমান আমাদের ঘরের মধ্যে কোরআনের তিলাওয়াত নেই। আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আমার কোরআন থেকে দূরে সরে থাকবে সে জীবনের মধ্যে সব সময় অভাবে থাকবে। আমাদের পরিবার নিয়ে টেনশন, সন্তান নিয়ে টেনশন, ব্যবসা বাণিজ্য নিয়ে টেনশন, সব কিছু নিয়ে টেনশন। মূল কারণ কোরআন বের হয়ে গেল, ঘরের মধ্যে স্থান পেয়েছে মোবাইল। এবং যখন আমরা ঘর থেকে কোরআন বের করে দিলাম, কোরআনের সাথে সাথে সমস্ত রহমত, সমস্ত বরকত, সমস্ত সালামত সব বের হয়ে গেল। যখন ওই মোবাইলকে কোরআনের স্থান দিলাম, সমস্ত গজব, সমস্ত মুসিবত, সমস্ত অসুস্থতা, সমস্ত রোগ ব্যাধি ওই মোবাইলকে সাথে নিয়ে আমরা ঘরের মধ্যে প্রবেশ করালাম। সুতরাং যদি আমরা জীবনের মধ্যে শান্তি খুঁজতে চাই, ওই কোরআনকে আমাদের ঘরের মধ্যে স্থান দিতে হবে, ওই কোরআনকে আমাদের সিনায় স্থান দিতে হবে। কারণ আল্লাহর রাসূল বলেন, ওয়াল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কালবাইতিল খারিব। যে ব্যক্তির সিনার মধ্যে ওই কোরআন নেই, সেই ব্যক্তির সিনা হলো একটি খালি ঘরের মতো। যেমন একটি ঘরের মধ্যে কোনো মানুষ বসবাস না করলে ওই ঘরের মধ্যে মাকড়সা ঘর বাঁধে, জিন ভূত ফেরতের একটা কেন্দ্র হয়, সেই রকম যেই সিনার মধ্যে কোরআন থাকবে না, সেই সিনার মধ্যে সমস্ত ফিতনা, ফসাদ এবং সমস্ত নাস্তিকবাদী সবগুলি জায়গা নেবে। সুতরাং আমাদেরকে ওই কোরআনকে আঁকড়ে ধরতে হবে, সন্তানকে কোরআনে শিক্ষা দিতে হবে। কারণ কোনো শিক্ষা সম্পর্কে আল্লাহর রাসূল আমাদেরকে স্বীকৃতি দেয়নি, একমাত্র কোরআনী শিক্ষাকে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষক হলো যে কোরআনের শিক্ষা দেয়। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষার্থী হলো যে শিক্ষার্থী কোরআনের শিক্ষার্থী। এবং তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষা কেন্দ্র হলো ওই প্রতিষ্ঠান যেখানে কোরআনের শিক্ষা হয়। সুবহানাল্লাহ। কোনো ইঞ্জিনিয়ার সম্পর্কে আল্লাহর রাসূলের আপনার সনদ নেই, স্বীকৃতি নেই, কোনো ডাক্তারের স্বীকৃতি নেই, একমাত্র কোরআন এবং হাফেজ কোরআন, আলেমে কোরআন, আমলে কোরআন, কারি কোরআনের একমাত্র স্বীকৃতি। এবং কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে আমার বান্দাগণ, আমি এই কোরআন অবতরণ করেছি, এই কোরআনকে আমি হেফাজত করব। কিভাবে? কয়েকটি বাহিনীর মাধ্যমে আল্লাহ পাক এই কোরআন হেফাজত করবেন। এক নম্বর, হাফেজ বাহিনী। এই হাফেজদের মাধ্যমে আল্লাহ পাক কোরআনের অক্ষর হেফাজত করবেন। দুই নম্বর, আলেম বাহিনী। আলেমের মাধ্যমে আল্লাহ পাক কোরআনের অর্থকে হেফাজত করবেন। তিন নম্বর, আপনার আমিলিন, যারা কোরআন মতো আমল করবে, তাদের মাধ্যমে আল্লাহ পাক কোরআনের শরীয়তকে হেফাজত করেছেন। এবং 4 নম্বর, মুসাইদিন, যারা কোরআনী প্রতিষ্ঠানকে যারা সাহায্য সহযোগিতা করে, তাদের মাধ্যমে আল্লাহ পাক এই কোরআনকে হেফাজত করবেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। প্রথম আয়াতে আল্লাহ পাক নিজের কথা বলেছেন, দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক তালিমে কোরআনের কথা বলেছেন, তৃতীয় আয়াত আল্লাহ পাক মানুষ সৃষ্টির রহস্যের কথা বলেছেন। হযরত উলামায়ে কেরাম বলেন, কারণ হলো প্রথমে আল্লাহর কথা, লাস্টে মানুষ সৃষ্টির কথা, মাঝখানে কোরআনের কথা। কারণ
যেমন একটি ইটকে আরেকটি ইটের সাথে লাগাতে হলে মাঝখানে মাধ্যম হলো সিমেন্ট, সেই রকম আল্লাহ এবং বন্দার সাথে সম্পর্ক স্থাপন করার মাধ্যম হলো এই কোরআন। কারণ এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা মিনহু, এই কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো, কারণ এই কোরআন হলো আল্লাহর কালাম, আল্লাহ থেকে বের হয়েছেন। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন, তারাকতু ফীকুমুল ওয়াইজাইন, আমি তোমাদের কাছে দুইটি বক্তা রেখে যাচ্ছি, একটি হলো চুপ মেরে তোমাদেরকে নসিহত করবে, আরেকটি হলো কথা বলে নসিহত করবে। চুপ মেরে নসিহত করা হলো মৃত্যু, কথা বলে নসিহত করা হলো আল কোরআন। সুতরাং আমরা কোরআন অর্থ, কোরআন পড়ার অর্থ হলো আল্লাহর সাথে কথা বলা। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মহত্ব বুঝে কোরআনের তিলাওয়াত করার, কোরআন মতো আমল করার, কোরআন শিক্ষা করার, সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।